স্টিভ জবসের কথায় মহান কাজ করার একমাত্র উপায় হলো যা আপনি করেন সেটিকে ভালোবাসা। কারণ কোনো কাজে যদি আমাদের মন না বসে বা আমরা করতে ভালো না বাসি, তাহলে সেই কাজটি কিন্তু আমরা একটানা করতে পারবো না। কারণ দৈহিক শক্তির চাইতেও বেশি দরকারি আমাদের মনের শক্তি। আমাদের শরীর কাজ করে ঠিকই, কিন্তু অরিজিনালি কিন্তু মানুষ মন থেকে বা মনে কাজ করে বেশি। তাই কাজের প্রতি সমর্পণ, নিষ্ঠা এবং ভালোবাসা থাকাটা কিন্তু অত্যন্ত আবশ্যক। নেলসন ম্যান্ডেলা বলেন, আমাদের জীবনের সবচাইতে বড় অ্যাচিভমেন্ট কিন্তু কখনোই না পড়ে গিয়ে হয় না, বরং যতবারই আমরা পড়ে যাই ততবারই ওঠার মধ্য দিয়ে হয়। ছোটবেলা অভাবের সংসারে বড় হওয়া একটি ছোট্ট ছেলে বাড়ি বাড়ি নিউজ পেপার বিক্রি করত। তার বড় শখ ছিল পাইলট হবার, কিন্তু মাত্র 1 নম্বর কম থাকার কারণে সেই ছেলেটি পাইলট হতে পারেনি। তবে সে একদিন অনেক উপরে উঠল, ভারতীয় মাটিতে সর্বোচ্চ আকাশে উড়ল। আর তিনি কেউ না, তার নাম হচ্ছে এপিজে আব্দুল কালাম। এমন অনেক রত্ন আছেন যারাও কিন্তু তাদের লাইফে বহুবার ফেলিওর হয়েছেন। একটি ছেলের চোখের সামনে তার পুরো পরিবারকে হত্যা করা হয়। ওর পরিবার সব কিছু হারিয়ে ছেলেটি তখন চুরি করা শুরু করে। অথচ তারপরেও হঠাৎ একদিন রূপকথার গল্পের মতন তার জীবনটাই পুরো পাল্টে গেল। ছেলেটি মিলখা সিং, যাকে উড়ন্ত শিখও বলা হয়ে থাকে। বিশ্বাস করুন, আপনিই পারবেন। যেখানে আপনি অর্ধেক হয়ে গিয়েছেন সেখান থেকেই আপনিই পারবেন, বলেছেন থিওডোর রুজভেল্ট। আপনাদের একলব্যের কথা নিশ্চয়ই মনে আছে। তার ত্যাগ, ভক্তি, একাগ্রতা, নিষ্ঠা, সমর্পণ এবং গুরুদক্ষিণা দেবার কথাও মনে আছে। পৃথিবীর সেরা এবং সবচেয়ে সুন্দর জিনিসগুলি চোখে দেখা যায় না বা সেগুলো স্পর্শ করা যায় না, সেগুলিকে হৃদয় দিয়ে অনুভব করতে হয়, বলেছেন হেলেন কেলার, যিনি প্রথম ডিফ অ্যান্ড ব্লাইন্ড গ্র্যাজুয়েট ছিলেন। ভালোবাসা চোখে দেখা যায় না, এটি স্পর্শও করা যায় না, এটিকে হৃদয় দিয়ে কেবল উপলব্ধি করতে হয়। আপনি একমাত্র ব্যক্তি যা আপনি হবার ভাগ্য করেছেন, আর তিনি সেই ব্যক্তি যা হবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন, বলেছেন রালফ ওয়ালডো এমারসন। আমি মনে করি এটির একটি উদাহরণ হতে পারে, তুমি অধম হইলে আমি উত্তম হইব না কেন? অন্যের দিকে তাকিয়ে নিজেকে ছোট রাখার মধ্যে কোনো সার্থকতা নেই। নিজেকে মহৎ করাই হচ্ছে মানব জীবনের সার্থকতা। জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তগুলিতে আমাদের আলো দেখতে ফোকাস করতে হবে, বলেছেন অ্যারিস্টটল। প্রতিকূলতার মধ্যেও দৃঢ়তা এবং আশা রাখার নামই হচ্ছে আমাদের এই জীবন। একটি বাংলা গান আছে না, রাত্রি যতই হোক না কালো জানি হবে ভোর। যত কঠিন পথই হোক না কেন, আশার আলো সর্বদা নিজের মধ্যে জ্বালিয়ে রাখতে হবে। শাহরুখ খানের মতন এত বড় বলিউড স্টারও কিন্তু একদিনে কিং খান হয়ে যাননি। তার পেছনেও রয়েছে প্রচুর হার্ডওয়ার্ক আর ডেডিকেশন আর প্রচুর স্ট্রাগল। তার প্রথম জীবনে তাকেও কিন্তু অনেক দারিদ্রতার সম্মুখীন হতে হয়েছিল, দেখতে হয়েছিল
জীবনের কালো অন্ধকার দিকগুলি। তাই আপনি যদি ক্রমাগত এমন সংঘর্ষের মুখ দেখতে থাকেন তাহলে খুশি হয়ে যান, কারণ নিশ্চয়ই আপনার ভাগ্যের চাকা ঘোরার সময় এসে গেছে। কে বলতে পারে পরের রূপকথাটা আপনার জন্যই হয়তো লেখা থাকবে।